নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। নারকেলের শক্ত আবরণ থেকে নারকেলটাকে কীভাবে আলাদা করা যাবে, আর ওই শক্ত আবরণ থেকে আলাদা হওয়া নারকেলটাকে কীভাবে খুব সহজে কুড়ুনি ছাড়া করা যাবে, সেই টিপসটাই ভিডিও করে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আমি ধরলাম আপনার কাছে হয়তো ফ্রিজ আছে, তাহলে একটা নারকেলকে প্যাকেটে করে মুড়ে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দিন। আমি ওই নারকেলটাকে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রাখছি, দেখি কি হয়। আপনারাও দেখুন আমার সঙ্গে। আপনি হয়তো যেখানে গেছেন সেখানে গ্যাস নেই, নারকেলকে যদি গ্যাসে পোড়ানো হয় তাহলেও নারকেলের মালা থেকে নারকেলটাকে অনায়াসে ছাড়ানো যায়। কিন্তু যদি আপনার কাছে গ্যাস না থাকে তখন আপনি কী করবেন? আপনার কাছে হয়তো শুধু একটা ইন্ডাকশান ওভেন আছে, তখন তখন কি করবেন? তখন দেখাচ্ছি, প্রেসার কুকারে 2 গ্লাস জল দেবেন। এর ভিতরে এই নারকেলটা দেবেন। এরপর এই ঢাকাটা দিয়ে ঢাকাটা ভালো করে দেবেন। আমি গ্যাসে করছি, আপনারা ইন্ডাকশানে করবেন যদি গ্যাস না থাকে। আর যদি গ্যাস থাকে তাহলে গ্যাসেও করতে পারেন। গ্যাসটাকে চালিয়ে দেবেন, একটা হাই হিটে সিটি দেবেন আর একটা সিমে সিটি দেবেন। তারপর প্রেসার কুকারটাকে নিচে থেকে ঠান্ডা হতে দেবেন। তারপর ঢাকা খুলে নারকেলটাকে বার করবেন। নারকেলটা প্রেসারে করে সিটি দেওয়া হয়ে গেছে, প্রেসারটা ঠান্ডাও হয়ে গেছে। নারকেলটা এবারে বার করে নিয়েছি। এবার আসুন দেখি কিভাবে কুড়া যায়। এবার নারকেলটা হাতুড়ির সাহায্যে ঠুকে ঠুকে এরকম চিটফাট হয়ে গেলে এটা দিয়ে ফাটে নিতে হবে। খুব সুন্দর ছেড়ে গেল। এভাবে আঘাত দিলেই নারকেলটা কত সুন্দর চলে এলো। ছুরিতে চাপ দিতেই চলে এলো। কত সুন্দর কুড়ুনি ছাড়া এভাবে গোটা নারকেলটা পার করে ফেলা হলো। মালা থেকে ছেড়ে যাচ্ছে। জাস্ট প্রেসার কুকারে 2টো সিটি দেওয়া হয়ে গেছে, সেই জন্যই এইভাবে ছাড়ানো হয়ে গেল। কত ইজিভাবে নারকেলটা উঠে গেল। এবার ছুরি দিয়ে এই কালো অংশগুলোকে এইভাবে কেটে বাদ দিলেই পরিষ্কার নারকেল পাওয়া যাবে।
কত সুন্দর নারকেল ছাড়ানো হয়ে গেল। এই নারকেলগুলো কোরা হবে কিভাবে? নারকেলগুলো তো ছাড়ানো হয়েছে, কোরা হবে কিভাবে? তাহলে দেখে নিন কিভাবে করা হচ্ছে। এই যে গেটার নিয়েছি, এইরকম গেটার আদা পেঁয়াজ ঘষার জন্য প্রায় লোকের বাড়িতেই থাকে। আপনি যেখানে আছেন হয়তো আপনার কাছেও আছে। তাহলে এই গেটার দিয়েই নারকেলটাকে গ্রেট করে নিলেই পুরার মতন হয়ে যাবে। এই তো নারকেল করা হয়েছে। নারকেল নিয়ে এবং গেটারে করলে কত সুন্দর। দেখেছেন কত সুন্দর নারকেল কুড়া হয়ে গেল। কুড়ুনির কোনো দরকারই হলো না। আপনার কাছে যদি ওই 20 টাকা দামের গ্রেটার থাকে, সেটাই হচ্ছে একাই 100 নারকেল কুড়ার ক্ষেত্রে। আর যদি আপনার কাছে মিক্সি থাকে, তাহলে এই নারকেলগুলোকে এর মধ্যে দিয়ে মিক্সিতে জাস্ট 1 মিনিট ব্লেন্ড করলেই সুন্দরভাবে নারকেল কোড়া হয়ে যাবে। একটা নারকেলকে এখানে গ্যাসেতে পোড়ানো হচ্ছে। এইভাবেও যদি নারকেলকে পোড়ানো হয়, তাহলে অনায়াসে এই নারকেলটাকে মালা থেকে ছাড়ানো যাবে। এভাবে 5 মিনিট পোড়াতে হবে নারকেলটাকে। আমি হাফ মালা করেছি, আপনারা গোটা মালাও এভাবে পুড়িয়ে এপিট ওপিট করে পুড়িয়ে এই নারকেলটা থেকে মালাটাকে আলগা করতে পারবেন। এই আমনা থেকেই এই দিক গা দিয়ে ছেড়ে যাচ্ছে। এই ছুরির সাহায্যে এটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার নারকেলটা আমার পুড়ে গেছে। নারকেলটাকে আমি 5 মিনিট ধরে পুড়িয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। একটা নারকেলকে ফ্রিজে রেখেছিলাম আগের দিনকে, রাত্রেবেলা রেখেছি, আজকে সকালে বার করেছি। দেখাচ্ছি এই নারকেলটার কী অবস্থা। নারকেলের ভিতরে পুরো বরফ জমে গেছে। এবার এই নারকেলকে ছুরি দিয়ে অনায়াসে বেরিয়ে গেল। অতএব নারকেলকে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দিলে অনায়াসে নারকেল থেকে নারকেলের মালা থেকে নারকেলকে ছাড়ানো যায়। ভিতরে পুরো বরফ। কত সুন্দরভাবে নারকেল থেকে নারকেল বার করা হয়ে গেল। এবার এই কালো অংশগুলো এই ছুরির সাহায্যে এরকম করে ছাড়লে এগুলো ছাড়া হয়ে যাবে। এবার এইটাকে মিক্সিতে গুঁড়ো করলেই নারকেলটা কোরা নারকেলের মতন হয়ে যাবে। যে নারকেলটা পোড়ানো হয়েছে সেইটাতে দেখি এই নারকেলটাকেও এইভাবে ছুরির সাহায্যে ছাড়ানো হয়ে যাবে।
কত সুন্দর মালা থেকে বেরিয়ে গেছে, কত সুন্দর। কত সুন্দর। এবার গ্রেটারে করে কুড়ুন, নাহলে মিক্সিতে করুন। এইভাবে এই এই এগুলো বাদ দিয়ে যাবে, ছুরির সাহায্যেই হবে। দিয়ে এটাকে টুকরো টুকরো করে মিক্সিতে কুড়লেই নারকেল কুড়ুনির মতন নারকেল খুব সহজে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এবার নারকেলটাকে মিক্সিতে 1 মিনিট ঘুরিয়ে এনেছি, দেখি কীরকম নারকেলটা কুড়ুনি ছাড়াই কুড়া হয়েছে। আপনারাও দেখুন, এই তো কত সুন্দর হয়েছে। তাহলে এইরকম নারকেল কুড়তে আর কুড়ুনির দরকারই হবে না। এইভাবে সব নারকেলগুলো কুড়ে নিলেই আমার হয়ে যাবে। তাহলে জানতেই পাচ্ছেন যে কুড়ুনি ছাড়া নারকেল অতি সহজে অল্প সময়ের মধ্যেই কোড়া হয়ে যায়। নারকেল কুড়তে গেলে কুড়ুনির কোনো দরকারই পড়ে না। আপনারাও বাড়িতে এইভাবে কুড়ুনি ছাড়া নারকেল কুড়ে দেখবেন। এই টিপসটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।